আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড, যেটা টেসলা ভলিউম 1 করতেছি। এটা 4th এডিশন, আমাদের এক্সাম্পল 9। এই হচ্ছে আমার সার্কিট। আমাকে বলছে I5, অর্থাৎ এই 5 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। এটাই হচ্ছে আমার I5। এখন আমাকে কি করতে হবে, আমি সহজে বুঝতেছি না এটা সিরিজ প্যারালালের কি অবস্থা। পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব, সোর্সের পজিটিভ প্রান্ত এ পয়েন্ট ধরবো, নেগেটিভ প্রান্ত বি পয়েন্ট। ওকে, তাহলে আমরা উপরে সি ধরলাম এবং দেখলাম সি ধরার পরে আরেকটা পয়েন্ট বাকি থাকতেছে, এটাকে আমরা ডি ধরলাম। তাহলে আমাদের আসলো এ বি সি ডি পয়েন্ট। তাহলে এ বি সি ডির মতো স্ট্রাকচার হবে। হ্যাঁ, আপনারা যারা এ বি সি ডি কেমন হবে অবশ্যই বেসিক ক্লাসটা দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তাহলে এবার আমরা রেজিস্টারগুলো নিয়ে আসি একে একে। তাহলে আমরা শুরু করি। আমরা এদিকে দেখতে পাচ্ছি 20 ওহমের একটা রেজিস্টার আছে এসির মধ্যে। তাহলে এর থেকে সি এর মধ্যে 20 ওহম রেজিস্টার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তারপরে কি দেখলাম 5 ওহম এসির মধ্যে, তাহলে 5ও দিয়ে দিলাম, 5ও আমার চলে গেল। তারপরে কি, তারপরে এই 12 আছে বিসির মধ্যে, তাহলে বি থেকে সি এর মধ্যে 12 দিলাম। তারপর সি থেকে ডি এর মধ্যে 3, তাহলে সি থেকে ডি এর মধ্যে 3 দিলাম, তাহলে 12 চলে গেল, 3 চলে গেল। আরো কি থাকছে, এই 6ও সি থেকে ডি এর মধ্যে, তাহলে সি থেকে ডি এর মধ্যে আমার আরেকটা রেজিস্টার প্যারালালে দিয়ে দিলাম, সি থেকে ডি এর মধ্যে, এটা চলে গেল। এবং ফাইনালি বিডি এর মধ্যে 10 আছে, এই বি এর থেকে ডি এর মধ্যে 10, তাহলে আমার পুরো রেজিস্টার গুলো ইনপুট হয়ে গেল। এখন আমরা এটা থেকে সহজে বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি, আমার সার্কিটে কারেন্ট আসার পর প্রথমে দুই ভাগে ভাগ হয়েছে, আবার এক জায়গায় হয়েছে। এখানে কারণ এ একটা ব্রাঞ্চ, এ একটা ব্রাঞ্চ। এই সার্কিটটাকে যদি আমি আরো সহজে উপস্থাপন করতে চাই, তাহলে কিভাবে উপস্থাপন করতে পারি, এই যে দেখেন, তাহলে আমার কারেন্টটা প্রথমে আসার পরে দুই ভাগে ভাগ হয়েছে। কত, 5 আর 20। এরপরে কি হয়েছে, এখান থেকে আবার দুই পথে গেছে। কি, এক পথে গেছে 12, আরেক পথে গেছে 6 আর 3 প্যারালাল, আর এদের সামনে আবার 10। তাহলে আমি সহজে বুঝতে পারতেছি যে এই 20 প্যারালাল আর এই সবগুলো পয়েন্ট আবার এক পয়েন্টে যুক্ত হয়েছে। তাহলে খুব সহজেই আমরা যদি সার্কিটটাকে বর্ণনা করতে চাই, তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমি সহজে বলতে পারছি কিভাবে, এটার মান হচ্ছে 6 আর 3। তাহলে এই 6 আর 3 কি প্যারালাল, তার সাথে 10 সিরিজে, 6 আর 3 প্যারালাল 10 সিরিজে। আর এই ব্রাঞ্চের সাথে এই 12 প্যারালাল, তাহলে এই ব্রাঞ্চের সাথে এই 12 প্যারালাল, আর তার সাথে এই 5 আর 20 প্যারালাল হয়ে সিরিজের সাথে যুক্ত হয়ে আছে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 10। কিভাবে আসতেছে আমরা একটু দেখি। 6 ইনভার্স যোগ 3 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 10, এটার সাথে 12 প্যারালাল, তাহলে এত ইনভার্স যোগ 12 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, এর সাথে 5 আর 20 প্যারালাল, 5 ইনভার্স যোগ 20 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স। তাহলে 5 আর 20 প্যারালাল হয়ে আবার সিরিজে আছে সবার সাথে। তাহলে আমি টোটাল এটা ক্যালকুলেশন করলে হয় আমার 10 ওহম। তাহলে আমার মোট কারেন্ট কত হবে, 10/100/10, 10 অ্যাম্পিয়ার। এরপর আমাকে I5 এর কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটা আমার শুধু এই দুজনের মধ্যে ডিভিশন হবে, কারণ প্যারালাল হচ্ছে কেবল 5 আর 20। তাহলে মোট কারেন্ট 10, বিপরীত শাখার রোধ 20 বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ সমান 8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমরা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে খুব সহজেই সিরিজ প্যারালাল সার্কিট আইডেন্টিফাই করতে পারি এবং অনেক জটিল যে সার্কিট আছে এটা সহজে ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।